হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের ব্লগটা কোনো নর্মাল ব্লগ নয়। আজকে আমি ভীষণ দুঃখের সাথে এই ব্লগটা শুরু করছি। তো আজকে আমাদের পাড়া থেকে সেই কি বলবো জনগর্জনটা শুরু হচ্ছে, যেটা তোমরা সবাই জানো আমাদের কলকাতায় কি অবস্থা। একটা এত ভালো ডাক্তারের এরমভাবে মৃত্যু হলো, স্বাভাবিকভাবে নয়, তাকে ব্রুটালি রেপ করা হয়েছে। ইভেন অনেক কিছুই হয়েছে যেগুলো এখন অবধি আমাদের কাছে পরিষ্কার নয়। তো ওর জন্য আমরা সবাই মিলে পুরো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে সবাই একত্রিত হচ্ছি ওর সাথে যেটা হয়েছে সেটার জাস্টিসের জন্য। আমি এই ভিডিওটা অবভিয়াসলি পরেই আসবে, কিন্তু সবাই যেরকমভাবে পারো সোশ্যাল অ্যাওয়ারনেসটা তৈরি করো, যাতে আমাদের দেশের মেয়েদেরকে এরমভাবে অপমানিত না হতে হয়, এরমভাবে মৃত্যুর মুখে যেন কেউ না ঠেলে দেয়, বা এরমভাবে তাদেরকে রেপ করে তাদেরকে মার্ডার না করা হয়। তো এর জন্যেই আমরা সবাই মিলে আমাদের পাড়ার থেকে বলো বা সব পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই মিলে এরমভাবে সবাই মিলে জাস্টিসের জন্য এই জনগর্জনটায় যাচ্ছি। কারণ এটা পরেই আসবে এই ভিডিওটা। তো যারা যারা পারছো প্লিজ জয়েন করো, আর আই হোপ তোমরা করেছো। তো এবার যাবো, অ্যান্ড আই হোপ হয়েছে। আমি ডাক্তার যে এত ভালোভাবে লোকের ভালোর জন্য এত ঘন্টা ডিউটি দেওয়ার পরে সে ক্লান্তভাবে শুয়েছিল বলে তার সেই সময়টার ইউজ করে কেউ ওরমভাবে তাকে রেপ করেছে, তার সাথে একটা খারাপ আচরণ করেছে। সেই বাবা মার জন্যে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তারা এত কষ্ট করে বাবা মা একটা মেয়েকে ডাক্তারি পড়িয়েছে, সে একটা এত ভালো ডাক্তার হয়েছে, সে আরজি করে এত সুন্দর এত বছর ধরে সে এখানে কাজ করেছে, লোকের সেবা করেছে। তার সাথে এটা সত্যি হওয়ার কথা নয়। আর যত মেয়ে আছে এই ওয়ার্ল্ডে বা যে মানুষগুলো আছে যাদের সাথে এরকমভাবে অবিচার হয়ে গেছে, হয়ে এসছে বা হয়েছে ইন দ্য পাস্ট, তারাও যেন জাস্টিস পায়। আর ফিউচারে কেউ যদি এরকম কথা কারো মাথায় একবারও আসে যে এরকম যারা যারা এরকম নোংরা মানসিকতার যে মানুষগুলো এই রেপ বলো বা মার্ডারগুলো করছে, তারা এরপরে যদি এরকম কিছু করার কথা একবারও মাথায় আসে, তারা যেন ভয় তাদের গা শিউরে ওঠে। এরকম বিচার চাই, এরকমই একটা বিচার চাইছি আমরা আমাদের গভর্নমেন্টের কাছ থেকে। তো যাই হোক, এবার আমরা যাব, আমার পরিবারের সবাই আমরা যাচ্ছি। তো এবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আর তোমাদের পুরো জিনিসটাই তোমাদের সাথে আমি শেয়ারও করব। পার্শ্ববর্তী সকল এলাকার অধিবাসী বৃন্দদের কাছেই আমাদের একান্ত অনুরোধ, এই প্রতিবাদের গর্জন যাতে আরো দৃঢ় হয় এবং আমাদের ভবিষ্যতে যাতে এই লজ্জাজনক ঘটনার আর সম্মুখীন না হতে হয়, তাই সকলে রাত্রি 11টার সময় ক্লাব প্রাঙ্গণের সামনে উপস্থিত হন। সেখানে কিছু প্রতিবাদ কর্মসূচি রয়েছে এবং তারপরে আমরা সমবেতভাবে রাত্রি 11:30টার মধ্যে বাটার মোড়ের উদ্দেশ্যে রওনা দেব। সেখানে বিভিন্ন অঞ্চলের সমগ্র নারী পুরুষ নির্বিশেষে সকলে এসে উপস্থিত হবেন এবং সেই প্রতিবাদের গর্জন আরো দৃঢ় থেকে দৃঢ় হবে আমরা এই আশা রাখি, এবং আমরা বর্তমানে যে ঘটনা তার সুবিচার পাব এও আশা রাখি। তাই সকলকে অনুরোধ করছি রাত্রি 11টার সময় ক্লাব প্রাঙ্গণের সামনে এসে উপস্থিত হন।
এই জনগর্জন, এই সবার সাথে মিলে তোমার জন্য বিচার চাওয়া, সবই তোমার জন্যে, যাতে তোমার মতন দেশের আর কোনো মেয়েকে যেন এরমভাবে অসম্মানিত না হতে হয়। 36 ঘন্টা ডিউটি দেওয়ার পরে যেই মানুষটা, যেই ডাক্তারটা একটুখানি 2.5 ঘন্টার জন্য ঘুমোতে গেছিল, তার সাথে এরকম হবে আমরা কোনোদিনও দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু সেটা আমরা খুবই দুঃখিত যে এরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু আমরা সবাই এই একসাথে হয়ে, তোমার হয়ে আমরা বিচার চাইবো আমাদের গভর্নমেন্টের কাছ থেকে। আমরা সবাই চাই তুমি সঠিক বিচার পাও। যারা তোমার সাথে এত খারাপ করেছে, যারা তোমাকে অসম্মান করেছে, তোমার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, তারা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। আর এইটার ব্যবস্থা আমরাই করব। আমরা সবাই মিলে এরমভাবেই আন্দোলন করে যাব যাতে তুমি বিচার পাও। তোমার মতন আরও যত মেয়ে আছে যাদের সাথে এরকম একটা ঘৃণ্য কাজ হয়েছে, তারা যেন বিচার পায়। এখন 12টা বেজে গেছে। সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কিন্তু সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হচ্ছে এইটাই, যারা আজকের দিনটার জন্যে শহীদ হয়েছিলেন তারা এরকম ভারত কোনোদিনও দেখতে চান না, যেখানে দেশের মহিলারা বাড়ির থেকে বেরোতে পারবেন না, তাই না নিজের কাজের জায়গায়ও যেতে পারবেন না, একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারবেন না। এই পরিস্থিতি যাতে আর কোনোদিনও না আসে, চলুন আমরা সবাই মিলে এরমভাবে আন্দোলন চালিয়ে যাই। এরমভাবেই আন্দোলন হয়ে যাবে যতদিন না আমরা আমাদের ভারতকে সবার জন্যে সেফ বানাতে পারবো। যে কোনো সময় হতে পারে সেটা রাত হোক, দিন হোক, দুপুর হোক, কোনো সময় যাতে সবাই নির্ভয় হয়ে বাইরে বেরোতে পারে। লাস্টে এটাই বলবো, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। চলুন আমরা সবাই এক স্বাধীন ভারতের জন্য লড়াইয়ে নেমে পড়ি, যেখানে সবাই স্বাধীনভাবে চলাচল করতে পারবে, স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে, কারোর মনে কোনো ভয় থাকবে না। জয় হিন্দ।